জাতীয় দল হোক কিংবা ক্লাব, ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রভাব সম্পর্কে সবার জানা। অনেকেই মনে করেন শুধু মাঠে নয়, মাঠের বাইরেও প্রভাব খাটান রোনালদো। এমনকি দলের কোচ কে হবেন সেটাও তার পছন্দের ভিত্তিতেই করা হয়। রোনালদো আল নাসরে যাওয়ার পর থেকে ক্লাবটি দুবার কোচ পাল্টিয়েছে। গত বছর এপ্রিলে রুডি গার্জিয়াসকে বরখাস্ত করে আল নাসর। সেটি রোনালদো ক্লাবটিতে যোগ দেওয়ার 4 মাস পরের ঘটনা। ক্লাবটি সম্প্রতি ছাঁটাই করেছে লুইস কাস্ত্রোকেও। রোনালদোর স্বদেশী কাস্ত্রোর জায়গায় দায়িত্ব পেয়েছেন এসি মিলানকে ইতালিয়ান সিরি আ শিরোপা জেতানো কোচ স্টেফানো পিওলি। অনেকের ধারণা রোনালদোর ইশারাতেই এমনটা হচ্ছে, কারণ 5 বারের ব্যালন ডি অর জয়ী তারকার সঙ্গে কোচদের সম্পর্কের অবনতির ঘটনা নতুন নয়। তবে আল নাসরের প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গার দাবি, রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করেন না, অধিনায়ক হিসেবে শুধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্প্রতি আল নাসরের একটি অনুষ্ঠানে ফিয়েঙ্গা বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো আমাদের অধিনায়ক এবং সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়, শুধু কৌশলের দিক থেকে নয়, আচরণগত দিক থেকেও। তবে স্পষ্ট করেই বলছি, ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করে না। বিশ্বের 1 নম্বর খেলোয়াড় হিসেবে শুধু আমাদের দিক নির্দেশনা দেয় যে আমাদের কোথায় যেতে হবে এবং কোন কোন লক্ষ্যে পৌঁছাতে হবে। সে একজন বিজয়ী এবং আমরাই ওকে বলি কিভাবে জিততে হয়, তা যেন সে আমাদের শেখায়। সৌদি প্রো লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম 3 ম্যাচের একটিতে জিতেছে আল নাসর, অন্য দুটিতে ড্র করেছে। মৌসুমের শুরুতেই রিয়াদের ক্লাবটি নেমে গেছে পয়েন্ট তালিকার 7 নম্বরে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও শুরুটা ভালো হয়নি আল নাসরের। ইরাকি ক্লাব আল শোরতার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। ভাইরাসে আক্রান্ত হয় রোনালদো সেই ম্যাচে খেলতে পারেননি। তবে কাস্ত্রোকে ছাঁটাই করতে দ্বিতীয়বার ভাবেনি আল নাসর। বাগদাদ থেকে দল ফেরার পরপরই কাস্ত্রোকে সরিয়ে পিওলিকে নিয়োগ দেয় তারা। স্কোয়াড আরও শক্তিশালী করতে সর্বশেষ দল বদলে নতুন 9 খেলোয়াড়কে নিয়ে এসেছে আল নাসর। এ ব্যাপারে ফিয়েঙ্গা বলেন, ভুলে যাবেন না, এবারের গ্রীষ্মকালীন দল বদলে নতুন খেলোয়াড়দের পেছনে আমরা প্রায় $10 কোটি বিনিয়োগ করেছি। আমি বিশ্বাস করি ক্লাবকে শক্তিশালী করতে যে যে জায়গায় ভালো খেলোয়াড় প্রয়োজন ছিল, আমরা সেই কাজ ভালোভাবেই করেছি। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।